পায়ের নিচে পিছাইয়া আজকে আমরা জাহান্নামে যাব। ও দিনী মুসলমান ভাইরা, ওই সমস্ত লোক আপনাকে আমাকে যদি পারাইয়া জাহান্নামে যায়, তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দেবে, ঠিক না? হ্যাঁ, আমাকে পারানো মানে কি বেটা, তুই এর থেকে বড় জঘন্য, তুই তো যাবি জান্নাতুল হাবিয়া। হাবিয়া তো আছে না, আছে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার পাল্লা হালকা হবে তাকে দেবে জাহান্নামে হাবিয়া। কি হাবিয়া মানে মায়ের সাথে তুলনা করেছে। একটা মা যদি দুর্বল হয় আর ওই মা যদি তার সন্তানকে এরকম বুকে জড়াই ধরে, আমার মনে হয় একটা শক্তিশালী পুরুষ ওই মায়ের বুক থেকে সন্তান নেওয়া সম্ভব না, ঠিক না? জাহান্নামে হাবিয়া তার কয়দিকে এইভাবে এমনভাবে আঁকড়ে ধরবে, কোনো পালানোর জায়গা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছে, আর যারা আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে জ্ঞান অর্জন করে জীবন যাপন করার মতন তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যার চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য দোয়া করা যাবে না? যাবে না? মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আয় রব, সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান স্যার যে উদ্দেশ্য করে যেই প্রচেষ্টা এই সিটি গ্রুপ এত দূর পর্যন্ত আনছে, আনার কারণে এইখান থেকে হাজার হাজার তোমার বান্দাদের হালাল রিজিকের ব্যবস্থা করেছো, মেহেরবানি করে দয়া করে হালাল রিজিক খাওয়ার পরে আমি তোমার বান্দা চেয়ারম্যানকে স্যারকে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। জোরে আমিন। তার পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। এই সিটি গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, আমরা যতটুকু চেষ্টা করে পারি আমরা এইটাকে টিকায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জমা পড়েনি।